আজকে সকালটা শুরু করলাম সবজি খিচুড়ির সাথে। তো এরকম নরম নরম খিচুড়ি কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আজকে সকালে সবার জন্য সবজি খিচুড়ি রান্না করেছি। দেখেন আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমি আপনাদের জন্য সবসময় দোয়ার শুভকামনা। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সবজি খিচুড়ি রান্না করেছি, তো দেখতেই পাচ্ছেন সবার জন্য। তো ওটা খেয়ে সবাই অনেক মজা পেয়েছে। গরম গরম শীতের সকালে তো আসলে গরম জিনিস খেতে মজা লাগে ঠান্ডার সময়। তো গরম গরম সবাই খিচুড়ি খেয়ে পেটটা যখন ঠান্ডা করে নিল, এরপর আমি চিন্তা করলাম আজকে কী রান্না করবো। বাসায় এরকম সবজি ছিল না, তো ভাবলাম যে আলুই রান্না করি, যে আলু সবাই পছন্দ করে। আসলে আমাদের বাসায় যখন কিছু থাকে না তখন আলুটাই আমাদের অবলম্বন। তো নতুন আলু ছিল বাসায়, নতুন আলুগুলো একটু সুন্দর করে কেটে নিলাম, ধুয়ে কেটে নেওয়ার পরে আলু দিয়ে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। তো আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। এর ফাঁকে আমার অন্যান্য কাজগুলো ছিল, সেগুলোও সেরে ফেললাম। তো যাই হোক, আমি এইভাবে আলুগুলো কেটে নিলাম, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মাঝারি এরকম করে আমি আলুগুলো কেটে নিলাম। এরপরে সবগুলো আমি উপকরণগুলো কেটে নিয়েছি একসাথে। তো একসাথে কেটে তারপর রান্না বসিয়ে দিব। এর ফাঁকে আমি আবার আমার অন্যান্য কাজ ছিল সেগুলো করে নিলাম। তো যাই হোক, আমরা যেটাই খাই না কেন আসলে হালালভাবে, হালাল উপায়ে, হালাল পথে রিজিক যেটা আসে সেটা আমাদের জন্য অবশ্যই নেয়ামত। আমরা এটাকে অবহেলা করতে পারি না। আমাদের মানে যেটা আমরা হালাল পন্থায় খাবো সেটাই আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ আমরা যেটুকুই পাই সেটার জন্যই আলহামদুলিল্লাহ। আমরা ভালো খাই খারাপ খাই যেটাই খাই, তো সেটাই আমাদের সবসময় আমাদের আলহামদুলিল্লাহ বলতেই হবে। তাও আল্লাহ এর চেয়ে আরও খারাপ মানুষ আছে, খারাপভাবে যারা জীবনযাপন করে, দুবেলা খেতেও পারে না। তো আমরা সেই হিসাবে আমরা সবসময় বলতে হবে যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার এখান দিয়ে আমি আলুগুলো বসিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে একটু আলুগুলো যখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, কষিয়ে আমি যখন হয়ে আসার পথে হয়েছে মানে, তো আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। দুটো ডিম ভেঙে নিয়েছিলাম, ডিমগুলো আমি আলুগুলোর সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা আমার বাসায় আসলে সবাই পছন্দ করে। তো আপনাদের কেমন লাগে জানি না, অবশ্যই জানাবেন। আমি ডিমগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো তারপরে দেখেন এখানে একটু লাল শাক ভাজি করব। লাল শাকগুলো আমি চুলায় বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে একটু মরিচ দিয়ে। লাল শাক ভাজি করার পরে আমি আমার বাসায় অন্যান্য কাজ ছিল সেগুলো আসলে সেরে ফেলেছি। তো দেখেন এর মাঝে আপনাদের সাথে শেয়ার করছি ছাদে আমার, দেখেন এখানে কি আছে। এখানে বেগুন। তো এগুলো নেই এখনও ছোটো। তো এই বেগুনগুলো কয়েকটা বেগুন ধরেছে। তার মাঝে দেখেন আমি এখানে আদা কুচি করে রেখেছি, এগুলো ব্লেন্ড করব। একসাথে অনেকগুলো আদা কুচি করে ব্লেন্ড করে রাখি, কারণ প্রতিদিন তো করার টাইম হয় না, সে একসাথে করে আসলে ফ্রিজে রেখে দিই। তো কাজ করতে করতে দেখেন আমার বিকালবেলায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বিকালবেলাটার দৃশ্য এত ভালো লেগেছে, সূর্যটা তার বাসায় চলে যাচ্ছে, সূর্যটাকে দেখে খুব ভালো লাগলো। আর শীতের সূর্য তো অনেক সুন্দর লাগে, কোনো আপনার গরম লাগছে না, আপনার কোনো তার যে তাপমাত্রা থাকে না, খুব ভালো লাগে। তো